আমি এখন আছি আমাদের শরীয়তপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে। আমি যখন পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে গিয়েছিলাম তখন সম্ভবত বর্ষাকাল ছিল। পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে যাওয়ার আগে ছোট একটা খালের মতো পরে সেখানে পানি ছিল, যার কারণে আমাকে নৌকা দিয়ে সেখানটা পার হয়ে তারপরে সেখানে যাওয়া লাগছে। তবে অধিকাংশ সময় এই জায়গাটা শুকনাই থাকে, তখন পায়ে হেঁটেই যাওয়া যায়। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে, যেটা এখন শরীয়তপুরের অন্যতম একটি টুরিস্ট স্পট। পদ্মা সেতু হওয়ার পরে এই স্থানটাই এখন শরীয়তপুরের সবচেয়ে জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। এর আগে আর অন্যান্য জায়গা হয়তো জনপ্রিয় ছিল, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা সেতুর এই জাজিরার পয়েন্টেই এখন এই শরীয়তপুরের ভিতরে সবচেয়ে জনপ্রিয় স্থান। পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। 2022 সালের 25শে জুন এই পদ্মা সেতুর উদ্বোধন করা হয় এবং জনসাধারণের জন্য 26শে জুন এই পদ্মা সেতুটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। এই পদ্মা সেতুটি উদ্বোধন করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পদ্মা সেতু এক প্রান্ত আমাদের শরীয়তপুরে এবং অন্য প্রান্ত মুন্সিগঞ্জের সাথে মিলিত হয়েছে। যদিও আমরা ভেবেছিলাম এই পদ্মা সেতু চালু হওয়ার পরে আমাদের শরীয়তপুরের মানুষের ভাগ্য বদলাবে, আমাদের শরীয়তপুর অনেক উন্নত হবে, কিন্তু আসলে বাস্তবে সেটার কিছুই ঘটেনি। আমাদের শরীয়তপুরের রাস্তাঘাটের অবস্থাও খুবই করুণ। বর্তমান সরকার আমাদের শরীয়তপুরের রাস্তাঘাট সহ বিভিন্ন দিক উন্নত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। মানুষ এখানে বারবার গিয়েও পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল দেখতে পারেনি। আমার ভাগ্য ভালো ছিল, আমি একবার গিয়েই দেখতে পেরেছিলাম। কি চমৎকার দৃশ্য, দেখলেই মনটা ভালো হয়ে যায়।